বন্ধুরা, আজকে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের স্টেশন হলো শান্তিনিকেতন। তোমরা টাইটেল অ্যান্ড দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে যাচ্ছি আমি শান্তিনিকেতন। এটা ওয়ান ডে রাইড করছি আজকে। এখন কোনো স্টে করবো না, জাস্ট ভিজিট করে চলে আসবো শান্তিনিকেতন। অনেকদিন ইচ্ছে ছিল যাওয়ার, এখন চলে আসলাম মা ফ্লাইওভার। আরে বিভৎস জ্যাম কাটিয়ে এখন তোমার যাচ্ছি হলো এর দিকে। সেকেন্ডারি ব্রিজে উঠলাম। দু সাইডে কাজ হচ্ছে, ডাইভারশন আছে, ব্রিজ মেনটেন্যান্স হচ্ছে। এখানে কোনো টোল লাগে না আমাদের। আর বাঁদিকে হলো এটা হলো সাঁতরাগাছি স্টেশন। তোমার এই বাঁদিকে নিয়ে চলে গেলে স্টেশন বড় প্ল্যাটফর্ম হচ্ছে, মানে বেশ ভালো করে সাজাচ্ছে এটা। এটা জাস্ট ওয়াও লাগে, ওয়াও। এটা হলো বাঁদিকে যেটা কলকাতা, এটা হলো দিল্লি, ঠিক আছে। আর যদি বাঁদিকে ঢুকলে আবার কলকাতায় চলে যাবে। এইটাই যেটা খেয়াল করা দরকার ভালো করে। এটা এখন ডানকুনি ক্রস করছি। আর জয় হিন্দ, জয় ভারত। টাটা সাফারি। আরে সাব দিল্লি রোড বলে কথা, গাড়ি যাবে না 100 স্পিডে। আর এখন আমি চলে এসেছি, এটা হলো একটা রেস্টুরেন্ট, সর্ষে পোস্ত বলে রেস্টুরেন্ট। এটা তোমরা দেখতে পাচ্ছ উপরে সর্ষে পোস্ত। আর ওটি এই সর্ষে পোস্ত খেয়ে এখন যাচ্ছে হলো বর্ধমানের দিকে। এখান থেকে বর্ধমান 40 কিলোমিটার। মেমারি রেলওয়ে স্টেশন সামনে। আর যেহেতু এদিকে অনেকটা খুব একটা আসা হয় না আজকের দিনের, এটা হলো 3 নম্বর টোল প্লাজা। আর এটা মোটর সাইকেল সাইন দিয়ে দিয়েছে, ওই কারণে এবার থেকে যেতে হবে। বলতে পারবো না ব্রিজটা। রেডি বলছি, এই রাস্তা আমার কাছে পুরো আননোন বলতে পারো তোমরা। আর সামনে তোমার স্টেশনে যে একটা দেখতে পাচ্ছি, বাসিট স্টেশন যাচ্ছি। আই থিঙ্ক মনে হচ্ছে বর্ধমান লাইনটা। শক্তিগড় আমরা ক্রস করছি মোটামুটি। তোমার আর কিছু হয়ে গেলে বর্ধমান পড়ে যাবে। বর্ধমান থেকে যাবো আমরা ডান দিকে। ওখান থেকে আসতাম সিঁড়ি থেকে ঢুকলাম না। রাস্তাটা ভালো ছিল, খারাপ না। আর যেহেতু সিঁড়ি জ্যাম হবে ওই কারণে আর কি এটা ধরলাম। ধরে এখন বোলপুর শান্তিনিকেতন রোডে চলে এসেছি। তোমার যাচ্ছি এখান থেকে দেখাচ্ছে বোলপুর 50 কিলোমিটার। 1 ঘন্টা লাগবে, 3.5 মধ্যে পৌঁছে যাবো আশা করি। হ্যাঁ না না, গেট ভেঙে দিয়েছে হয়তো। হ্যাঁ কোনটা? বীরপুর শান্তনী নার্সিংয়ের সাইডটা দিয়ে সামনে বিল্ডিংটা দিয়ে ঘুরে আসতে হবে। এখান থেকে আসতে হবে, যেতে হবে। এখন কিছু করার নেই। যাই হোক, ওভারহেডে চার্জ ছেড়ে দিয়েছে, ওখানে এখন মারামারি হচ্ছে। প্রায় বোলপুর এখান থেকে 12 কিলোমিটার। মেমারি দেখলাম, মেমারি 10 কিলোমিটার গেলে বোলপুর। মোটামুটি তোমার পুরো একদম পাউডার ছাড়িয়ে যাচ্ছে, পাউডার। রেলওয়ে ব্রিজটা হয়ে গেলে দারুণ ফারাক হয়ে যাবে।
তাহলে জায়গাটা আরও স্মুথ হয়ে যাবে। কি একটা নদী পড়ছে, আই থিঙ্ক খোয়াই নদী হতে পারে, খোয়াই নদী। জল নেই, ওইদিকে গরু। মোটামুটি বোলপুর ঢুকে গেছি। এটা বোলপুরের ভেতরে, অনেক ভেতরে, গ্রামের ভেতরে আর কি। আর শান্তিনিকেতনের দিকে যাচ্ছি। এখান থেকে প্রায় আরও 11 কিলোমিটার বাকি আছে। দেখি ওখান থেকে যদি সোনাঝুরি হাট যেতে পারি তাহলে দেখাবো অবশ্যই। এই তোমার এদিক থেকে হলো শান্তিনিকেতন, এটা এই বাঁ দিকে হলো শান্তিনিকেতন, এটা বাস স্ট্যান্ড। বোলপুর সোজা শান্তিনিকেতন বাঁ দিকে। আর এই শান্তিনিকেতন ঢুকে গেলাম আমরা। এখান থেকে দেখা যাচ্ছে 10 কিলোমিটার প্রায়। মোটামুটি এইটা হলো বোলপুর শান্তিনিকেতন। আর এই পাড়ায় পাড়ায় ঘুরছি আর কি। এদিকে সোনাঝুরি হাটটা মনে হচ্ছে, জানি না, এদিকেই কোথাও একটা হবে। আমাদের সেই বিখ্যাত নোবেলজয়ী, তার বাড়ি এখানে, ভারতী বিদ্যালয় এখানে। বিশ্বভারতী ইউনিভার্সিটি, শান্তিনিকেতন রবীন্দ্রনাথের বাড়ি। মোটামুটি আমরা ঢুকে গেছি। এদিকে তোমার ইন্ডিয়ান, তোমার প্রচুর দেখতে পাচ্ছি এখানে একটা ক্যাম্পাস। এটা বিশ্বভারতী, যে এটা ইউনিভার্সিটি এখানে আছে, এটা হলো ক্যাম্পাস। এটা হলো শান্তিনিকেতন শ্রীনিকেতন রোড। এটা এই রোডটা মানে ক্যাম্পাসের পাশে একটু সামনে আর কি, যে ক্যাম্পাসের তালবালি সব দেখা যাচ্ছে আর কি। মানে একটা পুরো ইতিহাসের ব্যাপারটা পুরোপুরি আমাদের চোখের সামনে ভেসে উঠছে। আর অলরেডি আমরা শান্তিনিকেতন ঢুকে গেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ টোটাল যে এরিয়াটা। আর এখন চলে এসেছি, এটা হলো তোমার সোনাঝুরি হাটের সামনে আর কি। আর এই ডান দিকে চলে গেলে প্রান্তিক স্টেশন চলে যাচ্ছে, আর বাঁ দিকে গেলে এটা চলে যাচ্ছে সোনাঝুরি হাট। আমরা সরে যাব সবুজপত্র যে এটা আছে, ভিলাটা আছে, সেই ভিলার দিকে যাব আমরা। তাহলে আমার সঙ্গে থাকো, আবার পরে আসবো সোনাঝুরি হাটে। সিউড়ি, পানিউড়ি, সিউড়ি হোটেল, সিজুরি রেসিডেন্সি, লজ, নবনীত, প্রচুর প্রচুর হোটেল আছে। প্রচুর প্রচুর হোটেল আছে। আর তোমার প্যারাডক্স প্রচুর, মানে সারি সারি হোটেল ভর্তির দিকে। গোলপাড়া, ও আমার গোলপাড়া। এটা হলো কোপাই নদী। কোপাই নদী ক্রস করছি আমরা, কোপাই নদীর ব্রিজটা। আর সামনে এদিকে কোপাই ভিউ পয়েন্ট রিসর্ট আছে, অনেক কিছু রিসর্ট আছে এখানে, হোটেলস আছে। 180 টোল হয়ে গেল, 40 বাদ দিলে 190 কিলোমিটার রান হয়ে গেছে। এইটা দারুণ। দারুণ। 34,
বুঝলি? ঝগড়া করবি তারা। এখন আমি চলে এসেছি, এটা হলো শান্তিনিকেতনের এই যে বাংলো। এখানে বাংলো, প্রচুর বাংলো দেখলাম, খুব সুন্দরভাবে সাজানো দেখতে পাচ্ছ। আর এখানে আমার বাইক, আর চলে এসেছি আমি শান্তিনিকেতন। এখন আমি আছি হলো এই বাংলোর মধ্যে, এখানে মোটামুটি আছি। কিছুক্ষণ আগে এসেছি আর একটু ঘোরাঘুরি করছি। আর এখন যাবো একটু সোনাঝুরি হাট, তোমাদেরকে দেখাবো। দেন তারপরে যাবো হলো তোমার না, ব্যাক টু কলকাতা। থাকার কোনো প্ল্যান নেই আজকে। খেয়ে চলে গেছে। আমি হলো এখন যাবো একটু গিয়ে তোমার সোনাঝুরি হাটে যাবো, দেখবো, দেখে তারপরে আবার ব্যাক টু কলকাতা। চলো তাহলে ঘুরে আসি। সোনাঝুরি হাট, সোনাঝুরি হাট, এটা থেকে ডান দিক। সোনাঝুরি হাট যাচ্ছে এখন। আমি প্রান্তিক থেকে সোনাঝুরি হাট প্রায় 5 কিলোমিটার। রংতুলি, প্রচুর ক্যাফে আছে, ক্যাফেটেরিয়া আছে এদিকে শান্তিনিকেতনে। আর তোমার এখান থেকে দেখাচ্ছে 1.1 কিলোমিটার, মানে মেন যে এর থেকে সোনাঝুরি হাট। 2 কন্যা হোটেল ঘর, সোনাঝুরি হাট চলে এসছে আমি অলরেডি। সব সাইকেল নিয়ে ঘোরাফেরা করে। এটা হলো সোনাঝুরি হাট। আরে সাবাস, তোমার ফাইনালি আমি সোনাঝুরি হাট চলে এসেছি। এটা সোনাঝুরি হাট, আর আমি এখানে এখন আছি সোনাঝুরি হাটে চলে এসেছি। অবশেষে অনেকক্ষণ পর আমি আসলাম সোনাঝুরি হাট। আর তোমার বলতে পারো তোমার বহু বছর পরে আমি আসলাম। আর তোমরা দেখতে পাচ্ছ এদিকে সোনাঝুরি হাট। দারুণ দারুণ, সোনাঝুরি হাটটা তোমরা দেখো। গাড়ি ঘোড়া বাইক সাইক সব কত কিছু আছে সোনাঝুরি হাটে, দেখে নাও। সোনাঝুরি হাট, শান্তিনিকেতন একটা বিশাল বড় হাট। এই বাইকটা যদি রেখে এসেছি, কত কিছু পাওয়া যাচ্ছে দেখে, শাল থেকে আরম্ভ করে কত কিছু। দিয়ার মঙ্গলবার করে বেরায় না, দিয়ার দিন না, বিশাল বড় বিশাল বড় হাট। বিশাল বড় হাট, বিশাল বড় হাট মোটামুটি শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দিও। আর তোমাদেরকে দেখালাম এই সোনাঝুরি হাট, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর বলো। এখন চলে এসেছি আমি শান্তিনিকেতন, বোলপুর, কলকাতা থেকে। আর অবশ্যই বলো কেমন লাগলো ভিডিওটা, আর কমেন্ট করো, জানিও। চিংড়ি মাছের ভিতর পড়া তাই ঢেলেছি কি, ভাবলে হবে কি, চালুর চোলা লম্বা কোচা কুলি ফুলি যায়, চালুর চোলা লম্বা কোচা কুলি ফুলি।
आदि कापड़ बना बैठी হাট দেখে আর কি যাচ্ছি চারিদিকে অনেকক্ষণ মোটামুটি ঘুরলাম ফিরলাম। আর মোটামুটি কেমন লাগলো বলো, অবশ্যই বলো কমেন্ট করে। আর সোনাঝুরি হাট দেখো, আমরা কিছু শপিং করলাম করে এখন বৃষ্টি আসছে, আকাশ পুরো মেঘ দেখতে পাচ্ছ, বৃষ্টি আসছে এখন বাড়ি যাচ্ছি। ভিডিওটা কোনদিন পর চলে আসবে ফুল ভিডিও, অবশ্যই বলো কেমন লাগলো ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার করে দিও। সোনাঝুরি হাট শেষ 7টা বাজে। এখন যাচ্ছি আমি বাংলা থেকে চলে যাব। আর খুব ভালো লাগলো সোনাঝুরি হাট, এবারে ফুল ফ্যামিলিকে নিয়ে আসলে খুব ভালো লাগবে জায়গাটা, বাচ্চা থেকে বুড়ো সবাই আর কি ভালোই সবাই এটা আনন্দ করতে পারবে। একটা ঐতিহ্য জিনিস বলে কথা, আমাদের বাঙালিদের আবেগ প্রমোদ সব কিছুই মিলিয়ে গেছে, একটা স্মৃতি জড়িয়ে আছে, বাংলার স্মৃতি বলতে পারো। খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগবে তোমার মোটামুটি। আর এখন আমরা বেরোচ্ছি বাংলার দিকে। হ্যাঁ 24 আর মোটামুটি এখন যাব আমি বাড়ির দিকে যাব। আবার কবে আসবো কোপাই ভিউ পয়েন্ট। আচ্ছা রিসর্ট হয়েছে কোপাই নদীর ধারে। সেই কত সুন্দর কবিতার গান গল্প, কোপাই হাটের রিসর্ট, কোপাই ভিউ মানে বলে কিছুই নেই, রিসর্টটা আছে দ্য কোপাই ভিউ রিসর্ট, দ্য কোপাই ভিউ রিসর্ট, খুব ভালো রিসর্ট কোপাই ভিউ। এগুলো অ্যাড করে দেবো ভাবছি, কোনো প্রমোশন না, এমনি অ্যাড করবো মন ভিউতে। এই যে প্রান্তিক যে বাংলোগুলো দেখতে পাচ্ছ তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে, দারুণ মানে হচ্ছে দেখায় ফরেন চলে এসছে আর কি, এটাই মনে হচ্ছে ফরেন। আর মানে খুব সুন্দর, মানে প্রত্যেকটা বাংলো 2 সাইডে 2 রকম বাংলো, আর সঙ্গে অ্যাটাচ গ্যারেজ ট্যারেজ সবই আছে, মানে দারুণ পরিবেশ আর কি, নিঃশব্দ পরিবেশ, ঠিক কোপাই নদীর উপরে। আর সোনাঝুরি হাট ওর পাশেই, এখান থেকে মোটামুটি প্রান্তিক তোমার হলো কোপাই তোমার হলো 5 কিলোমিটার সোনাঝুরি হাট। সুন্দর আর কি জায়গাটা, দারুণ মোটামুটি ঘোরা শেষ, প্রান্তিক শান্তিনিকেতন, এবার বাড়ি ফেরার পাড়া। এখন বাড়িতে যাচ্ছি আমরা, এখন বাজে হলো 6টা বাজতে 2 মিনিট বাকি, আর এখন যাচ্ছি বাড়ির দিকে। আর মোটামুটি শান্তিনিকেতন ঘোরা হয়ে গেল, এইটুকুই ছিল ঘোরার, আর কিছু দেখানোর নেই।
আর বেশি কিছু দেখা যায়নি, সময় নেই, একদিনের ট্যুর বলতে পারো তোমরা। এখন যাচ্ছি বাড়ির দিকে। আর তোমার এটা হলো এখানে বাংলাগুলো দেখেছো তোমরা, দারুণ দারুণ বাংলো এখানে, খুব সুন্দর বাংলো। এটা একটা রেস্টুরেন্ট, খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, কি সুন্দর করা রেস্টুরেন্ট। ডান দিকের দেখলে ক্যাফেটা, এটা হলো সই রেস্টুরেন্ট। এখানকার বলতে পারো খুব সুন্দর রেস্টুরেন্ট, মানে এত সুন্দর ইন্টেরিয়ার ডেকোরেশন, মানে না দেখলে ভাবা যায় না আর কি। মানে বেশ খানিকক্ষণ বসে এখানে কাটানো যায়, ঘন্টার পর ঘন্টা অবশ্যই কাটানো যায়। সবুজপত্র বাংলোর ঢুকতে বাঁহাতে পারে আর বিরোধী ডানাতে পারে। খুব সুন্দর একটা রেস্টুরেন্ট বলতে পারো তোমরা। শান্তিনিকেতন মেন যে এটা গৌর প্রাঙ্গণ, রবীন্দ্র ভবন, এটা ক্রস করছি। বোলপুর শান্তিনিকেতনের মেন জায়গাটা, যারা বিশ্বভারতী তোমার বিশ্ববিদ্যালয়টা আছে, এখানে ক্রস করছি। একদম পুরো সোজা চলে গেলে বোলপুর স্টেশন আর ঝাম্বি বাস স্ট্যান্ড। আমরা ঝাম্বি বাস স্ট্যান্ডের দিকে যাবো। দুর্গাপুর পাহাড় বর্ধমান 31 কিলোমিটার। এদিকে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি হচ্ছে রে, কেলে কেলে গেছে। এখান থেকে বেরিয়ে মারাত্মক বৃষ্টি, মারাত্মক বৃষ্টি। আর বৃষ্টি পুরো ভিজে গেছি সব পুরো। আর কি ভিডিও করব, মানে এত বৃষ্টি, এত বৃষ্টি, মারাত্মক বৃষ্টি। আর এটা এখন কোথাও আছি বলতে পারবো না, কিন্তু কোনো বৃষ্টি নেই। ভিআইপি গেট থেকে ঢুকে গেলাম মোটামুটি। দেখেছো, এটা হলো বলবন্ত সিং ধাবা। এখন রাত খাচ্ছে, রাত 12টা বাজে, 11:55 মানে 12টা বাজে। এখন বরবুর চলে এসেছি। ভিডিওটা অনেকটা আর বেশি বড় করবো না, অনেকখানি বড় হয়ে গেছে। আর এখানে এম করবো। আবার দেখা হবে পরে একটা ভিডিওতে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হবে আর একটা ভিডিওতে। গুড নাইট, শুভরাত্রি।